নারকেল খুবই উপকারী একটি ফল। নারকেলকে শ্রীফলও বলা হয়। নারকেলে আছে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ, ভিটামিনস, অ্যান্টিঅক্সিডেন্টস, যা আমাদের শরীরের পক্ষে খুবই হিতকারী। বন্ধুরা, নারকেল আমরা যেভাবেই খাই, কাঁচা অবস্থায় অথবা নারকেলের জল অথবা নারকেলের তেল, সব ক্ষেত্রে উপকার কিন্তু আমরা একই পাবো। নারকেল আমাদের নার্ভকে রাখে সুস্থ সবল। নিয়মিত নারকেল খেলে নার্ভের সমস্যা দেখা দেবে না। এছাড়া বন্ধুরা, আমাদের স্মৃতিশক্তি উত্তরোত্তর বৃদ্ধি পাবে। চোখের দৃষ্টিশক্তিও সতেজ রাখে এই নারকেল। বিশেষ করে যাদের ড্রাই আইস, তারা যদি চোখের চারদিকে নারকেলের তেল দিনে অন্তত 2 থেকে 3 মিনিট হালকাভাবে ম্যাসাজ করেন, তাহলে ড্রাই আইস থেকে মুক্তি পাবেন। নারকেল খারাপ কোলেস্টেরলকে কমিয়ে দেয় ও ভালো কোলেস্টেরলকে বাড়িয়ে দেয়। তাই আমাদের হার্ট থাকে সুস্থ সবল। ভবিষ্যতে হার্ট অ্যাটাকের সম্ভাবনা একেবারেই থাকে না। বন্ধুরা, নিয়মিত যদি নারকেল খাওয়া হয়, তাহলে মূত্রের বিভিন্ন ব্যাধি একেবারেই সেরে যায়। যেমন বারবার যারা বাথরুমে যান, বাথরুম ক্লিয়ার হয় না, এবং মূত্রাশয়ে ইনফেকশন হয়েছে বা মূত্রদ্বারে যাদের জ্বালা করে, তারাও যদি নারকেল খান তাহলে উপকার পাবেন। তবে চিকিৎসকের সাহায্যও অবশ্যই নেবেন। যাদের কনস্টিপেশন আছে, তারা নারকেল খুব অল্প পরিমাণে খাবেন, কারণ নারকেল মল রোধ করে। বন্ধুরা, নিয়মিত যদি নারকেল খাওয়া হয়, তাহলে বন্ধুরা আমাদের শরীরের শক্তি বৃদ্ধি পায়। তাই দেখবেন যারা খেলোয়াড়, তারা নিয়মিত নারকেল খেয়ে থাকেন। এবং বন্ধুরা, নারকেলের এমন কিছু ক্ষমতা আছে যা আমাদের দাঁতকে রাখে সুস্থ সবল। নারকেলে আছে লরিক অ্যাসিড, যা আমাদের দাঁতের মাড়ি এবং দাঁতকে সুস্থ রাখতে সাহায্য করে এবং মুখের দুর্গন্ধও একেবারেই সারিয়ে ফেলে। তাই প্রত্যেক দিন সকালবেলা দাঁত মাজার পরে নারকেল তেল দিয়ে যদি কুলকুচি করেন, তাহলে উপকার পাবেন। এক্ষেত্রে কিছু পরিমাণে নারকেল তেল মুখে নেবেন এবং 30 থেকে 40 সেকেন্ড মুখের মধ্যে রেখে কুল্লি করবেন ও তারপর ফেলে দেবেন। এইভাবে পর্যায়ক্রমে 4 থেকে 5 বার করবেন। তাহলে দাঁত হবে মুক্তোর মতো সাদা এবং মুখের দুর্গন্ধও একেবারেই সেরে যাবে। বন্ধুরা, বাতপিত্তজনিত যে সমস্যাগুলো দেখা দেয়, নারকেল খেলে তা একেবারেই দূরীভূত হবে। এছাড়া যাদের শরীর শুকিয়ে যাচ্ছে, ত্বক চুল ড্রাই হয়ে যাচ্ছে, তারা যদি নিয়মিত নারকেল খান তাহলে উপকার পাবেন। ত্বক ও চুলের জেল্লা দিনকে দিন বৃদ্ধি পাবে। বন্ধুরা, যে কোনো ভোজ্য তেলের সঙ্গে যদি তুলনা করা হয়, তাহলে নারকেল তেলই সর্বশ্রেষ্ঠ। কেননা নারকেল তেল খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় না। স্মোকিং পয়েন্ট হাই। যেসব ভোজ্য তেলের স্মোকিং পয়েন্ট লো, সেগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তাড়াতাড়ি গুঁড়িয়ে দেয়। তাই যদি নারকেল তেল নিয়ম করে খান, তাহলে যৌবন দীর্ঘদিন ধরে রাখতে পারবেন। অন্যান্য ভোজ্য তেল খেলে এক্ষেত্রে যৌবন খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, তাই নারকেল তেল ভোজ্য হিসেবে অবশ্যই আপনারা গ্রহণ করবেন। বন্ধুরা, যারা প্রেগনেন্ট মহিলা, তারা নারকেল অবশ্যই খাবেন। তাহলে তারা বিভিন্ন ক্ষেত্রে উপকার পাবেন এবং তাদের বেবির ত্বক ও নার্ভের বিকাশ খুব সুন্দরভাবে হবে। বন্ধুরা, যাদের হজম শক্তি খুব ভালো, তারা নারকেল খুব ভালোভাবেই খেতে পারেন। তবে যাদের হজম শক্তি একটু কম আছে, তারা নারকেল একটু অল্প খাবেন। কেননা নারকেল হজম হতে একটু সময় লাগে। বন্ধুরা, যাদের ত্বকে বিভিন্ন সমস্যা আছে, যেমন যাদের ত্বকে গোটা হয়েছে, তারা নারকেল তেলের সঙ্গে গোলাপ জল মিশিয়ে ত্বকে লাগালে উপকার পাবেন। যাদের ত্বকে বিভিন্ন দাগ পড়েছে, বন্ধুরা, তারা বাদাম তেলের সঙ্গে নারকেল তেল মিশিয়ে যদি ত্বকে লাগান, তাহলে ত্বকের
দাগ ছোপ একেবারে উধাও হয়ে যাবে। এছাড়া সূর্যের তাপে যাদের ত্বকে ট্যান পড়েছে তারা নারকেল তেল যদি ত্বকে লাগান তাহলে ত্বকের ট্যান রিমুভ হয়ে যাবে। এবং যাদের চোট আঘাত লেগে ব্যথা হয়েছে কোনো স্থানে, সেখানে নারকেল তেলের সঙ্গে হলুদ মিশিয়ে যদি প্রলেপ দিতে পারেন তাহলে উপকার পাবেন। বন্ধুরা, যারা ওজন বৃদ্ধি করতে চান তারা অবশ্যই নারকেল খাবেন, তাহলে ওজন বৃদ্ধি হবে, যেহেতু নারকেলে প্রচুর পরিমাণে ফ্যাট আছে। বন্ধুরা, তবে এক্ষেত্রে নারকেল কিন্তু খাওয়াতে কিছু বিধিনিষেধও আছে। নারকেল খাওয়া আমাদের শরীরের পক্ষে অবশ্যই ভালো, তবে বেশি খাওয়া কখনোই উচিত নয়। প্রতিদিন নারকেল 10 থেকে 12 গ্রাম, এর বেশি কখনোই খাবেন না বন্ধুরা, তাহলে বিভিন্ন সমস্যা দেখা দেবে। যাদের নারকেলে অ্যালার্জি আছে তারা তো নারকেল খাবেনই না। যারা খুব মোটা, যাদের শরীরে ফ্যাট জমে গেছে তারা কখনোই নারকেল খাবেন না। এবং যাদের হজম শক্তি একেবারেই ঠিক নেই তারা কখনোই নারকেল খাবেন না। এই বিধিনিষেধ নারকেলের জল খাবার বেলাও আছে। বন্ধুরা, নারকেলের জল যে আপনাদের সম্পূর্ণ নারকেলের জলটি পুরোটা খেতে হবে তা নয়, যতটুকু আপনারা খেতে পারবেন ততটুকুই খাবেন। বন্ধুরা, নারকেলের জল সবসময় চেষ্টা করবেন পরিপক্ক নারকেলের জল খেতে, এবং যেই ডাবে মালাই হয়েছে সেই ডাবের জলটি খেতে। যেই ডাবে কিছুই হয়নি, শুধু সামান্য জল হয়েছে, সেই জলটিতে কিন্তু সেরকম আপনারা উপকার পাবেন না। তবে নারকেল এবং নারকেলের জলের উপকার কিন্তু প্রায় সমান সমান, তবে নারকেলের জল কিন্তু খেলে অধিক উপকার পাবেন, কারণ নারকেলের জল পেটের যে কোনো সমস্যা দূর করতে সক্ষম। তো বন্ধুরা, আপনারা নারকেলের জল, নারকেল তো খাবেনই, এবং নারকেলের দুধ তৈরি করেও কিন্তু খেতে পারেন। এটি আপনারা বাড়িতেই তৈরি করতে পারেন। এক্ষেত্রে একটি নারকেল ভালো করে কুড়ে নিয়ে সেটি মিক্সচারে দিয়ে তার মধ্যে জল দিয়ে ভালো করে মিক্স করবেন। তারপরে সেটির থেকে নারকেলের দুধ বের করে সেটি সেবন করবেন। এক্ষেত্রেও সমান উপকার পাবেন। ও নারকেলের তেলও আপনারা খেতে পারেন রান্না করে, অথবা নারকেলের তেল আপনারা যদি মাথায়ও মাখেন তাহলে চুলের বিভিন্ন সমস্যা দূর হবে। বন্ধুরা, চুলের অকাল পক্কতা রোধ হবে এবং চুল অকালে কখনোই ঝরে যাবে না। এক্ষেত্রে স্নানের আধ ঘন্টা আগে ভালো করে চুলের গোড়ায় নারকেল তেল লাগাবেন ও তারপরে ঠান্ডা জল দিয়ে ভালোভাবে স্নান করে নেবেন, চুলটা ধুয়ে নেবেন, তাহলেও উপকার পাবেন। এবং বন্ধুরা, নারকেল খেলে আমাদের নার্ভ ও শরীর ঠান্ডা থাকে। বন্ধুরা, স্নান করার আগে যদি নারকেল তেল ভালো করে সারা গায়ে মেখে স্নান করতে পারেন তাহলে শরীর থাকবে ঝরঝরে ও ঠান্ডা, ও শরীরের ত্বকও হবে মসৃণ ও সুন্দর। তবে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নমস্কার, ভালো থাকবেন।